এখন গাছ কাটে যদি চলে যায় এখন মরুভূমি হয়ে যাবে, এই দেশ মরুভূমি হয়ে যাবে। জিরবা কেটে জিরামো বসে বসে জিরা আছি, রোডটা বেয়া যায় না। তীব্র তাপদাহের মধ্যে ঠাকুরগাঁয়ে আরও 4000 গাছ কাটছে বন বিভাগ। দরপত্রের মাধ্যমে জেলার বালিয়ারাঙ্গি উপজেলার পারিয়া ও ধনতলা ইউনিয়নের 37 কিলোমিটার রাস্তায় থাকা এসব গাছ কাটতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে বন বিভাগ। প্রচণ্ড তাপপ্রবাহে মানুষের জীবন যখন দুঃসহ হয়ে উঠেছে, সড়কে ছায়ার অভাবে যখন যাত্রী ও পথচারীরা নাকাল, তখন এভাবে গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এই যে গাছলা কাটে ফেলাছে, রোদে চলাফেরা করতে আমার খুব সমস্যা হচ্ছে, আর রোহাইনি যা রোদে একেবারে এমন গাছলা তাই যে কাটেছে। গাছগুলা কাটলে তো সমস্যা সবারই এখন আছে। আবহাওয়া ঠান্ডার পর গাছটা কাটবে, এটা একটা হলো আলাদা কথা, কিন্তু এই তাপে তো তাপের চোটে মানুষ মারা যাচ্ছে। কিন্তু গাছগুলা থাকাতে অনেক কিছুর আরাম, গরু ছাগল মানুষজন কত লোক এই গাছের বিনিময়ে বাঁচে আছে, রেস্ট নিচ্ছে। এই রোদের তাপে এই যে রোদটা গরম হচ্ছে না, স্কুল যাইতে চাই না, এখন বহুত কষ্ট করে লেখা দিবা হচ্ছে, স্কুল যাবা চাই না, কথা রোদে আমাদের সমস্যা খুব, রোদের তাপ এই যে গাছ কাটে ফেলছে এই জন্য। তা গাছগুলা জেনে না কাটে আমাদের ছেলেপেলে স্কুলে যাচ্ছে, ওদের জন্য ভালো। এর আগেও গেল বছর উপজেলাটিতে বেশ কয়েকটি ইউনিয়নে 5000-এর বেশি গাছ কেটেছে বন বিভাগের লোকজন। স্থানীয়রা বলছে, বন বিভাগের লোকজন গাছ কাটলেও নতুন করে গাছ লাগানো নিয়ে কোনো অগ্রগতি নেই। এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে জেলাটি মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন তারা। এই ওইদিকে এই লোহাগাহাড়ে ওইদিকে গাছগুলো কাটছে না, আমি কালকে হাঁটছি, পাগলে আমার পড়া যাচ্ছে। আর এই গাছগুলা ছায়া আছে, মানুষ এটা এই প্রকৃতি আবহাওয়া উপভোগ করতেছে। আর যখন এটা কাটে ফেলাবে তখন একটা মানুষের গরমে একটা অতিষ্ঠ হয়ে উঠবে, এই বৃষ্টির জন্য সমস্যা হবে। এই জন্য আমি মনে করি গাছপালা থাকা আমাদের জন্য, প্রাকৃতির জন্য নিরাপদ, আমাদের সেই অক্সিজেনের অভাব হবে না। আমার যত গাছ রবে তত আমার সুবিধা, আর গাছ যখন ফলাবে তখন আমার চলাফেরা করাইতে খুব কষ্ট। মধ্যে এখন রোদে বেলায় এখানে থাকা যাবে, এখন গ্রামে মধ্যে মাঠে কাজ করে, আবার আসে রাস্তার মধ্যে জিরা, মাঠে কাজ করে মানুষরা আসে গাছ রাস্তার মধ্যে জিরা। এই তো ইয়ার পরে মনে হয় আরও অন্য সব দিকে ভালো, একটা গরু বাঁধতে পারে, একটা ছাগল বাঁধতে পারে, বসে আশ্রয় নিতে পারি। এখন গাছ কাটে যদি চলে যায় এখন মরুভূমি হয়ে যাবে, এই দেশ মরুভূমি হয়ে যাবে। এই যতগুলা গাছ যদি কাটে চলে যায় তাই এই দেশ মরুভূমি হয়ে গেল। জিরবা কেটে জিরামো বসে বসে জিরা আছি। গাছগুলো কাটলে তো সমস্যা হবে, আর আমাদের গাছলা থাকলে মানুষজন জিরবা আসবে। গাছগুলা দেরি কাটবে, এলাকা এখন কেন কাটবে, মনে হয় যে ঠান্ডার সময় কাটবে। জানা গেছে 2 মাস আগে উপজেলার 8 ইউনিয়নের রাস্তায় থাকা গাছগুলো কেটে ফেলার জন্য দরপত্র আহ্বান করে বন বিভাগ। এরই মধ্যে দিনাজপুরের এক ঠিকাদারি প্রতিষ্ঠান পারিয়া ইউনিয়নের লোহাগাড়া ও মশালডাঙ্গি গ্রামে গাছ কাটার কাজ শুরু করেন। যদিও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আপাতত গাছ কাটা বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন। জেলা বন বিভাগ বলছে, নিয়ম অনুযায়ী আয়তনের তুলনায় 25 ভাগ বনভূমি থাকার কথা থাকলেও ঠাকুরগাঁ জেলা রয়েছে 2 ভাগের কম বনভূমি। এসব গাছপালা কেটে ফেলা হলে তা শূন্যই কোটায় পৌঁছাবে, মরুভূমিতে পরিণত হবে পুরো জেলা। এই অবস্থায় গাছ কাটা বন্ধ রেখে নতুন করে গাছ লাগানোর দাবি পুরো জেলার মানুষের।